আমার আম্মু জাস্ট আমাকে এটা একবার বানিয়ে খাইয়েছিল। আর এরপর থেকে আমি যখন থেকে রান্না করি, ইফতার বানাই, তখন থেকে আমি এটা প্রতিটা বার ইফতারে রাখার ট্রাই করি। আর এটা খেতে খুবই মজা হয়। পুঁই শাক নিয়ে নিয়েছি, খুবই ফ্রেশ, একদম ভিজিয়ে রেখে সুন্দরভাবে এটাকে চপ করে নিয়েছি। এর সাথে আমি মিক্স করব একটু বেসন, আবার একটু ময়দা। বেসন একটু বেশি দিব, ময়দা একটু কম দিব। তারপর একটু মরিচ গুঁড়া এখানে অ্যাড করব। আর মরিচ গুঁড়া শুধু না, এখানে আমি মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়ে ফেলছিলাম, এখানে আর একটু কম দিলেও চলে। আর এত বেশি দিতে হয় না। তারপর একটু হলুদ দিব, হলুদ, তারপর জিরা, একদম অল্প অল্প করে সব কিছু দিব। তারপরে এখানে দিব আমি ধনিয়া, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে আর কি বলবো, গরম মশলা, লবণ, তারপর হালকা একটু আদা আর হালকা একটু রসুনের এখানে পাউডার দিয়েছি। বাট কেউ চাইলে এখানে পেস্টও ইউজ করতে পারে, একদম সামান্য পরিমাণ। তারপর আমি এটাকে মিক্স করব। আর মিক্স করার পর সুন্দর করে আগে ড্রাই অবস্থায় মিক্স করব, আমি পানিটা পরে অ্যাড করে আবার মিক্স করব এটাকে একদম প্রপারলি, যাতে মিক্স হয়ে যায়। আর মিক্স হয়ে যাওয়ার পর এরকম হবে দেখতে। আর যারা সফট খেতে পছন্দ করে তারা একটু পানি বেশি দিবে, আর যারা সফট কম খেতে পছন্দ করে, ক্রিস্পি খেতে পছন্দ করে, তারা পানি কম দিবে। তো আমি যেহেতু সফট খেতে পছন্দ করি, আমি একটু পানি বেশি দিয়েছি। এখন এটাকে এইভাবে পাকোড়ার মতো করে ভেজে নিব। পাকোড়া বড়া যে টাইপেরই বলা যায়, এই টাইপের শেপে একটু ভেজে নিতে হবে। অ্যান্ড এটাকে একটু নাইসলি ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি অলরেডি ইফতারের জন্য সব প্রিপেয়ার করে রেখেছি। ছোলাটা আমি কয়েকদিনের জন্য একবারে রান্না করে রাখি, বক্সে করে এরকম ফ্রোজেন করে রাখি। নামান মানে খাবার কিছুক্ষণ আগে এটাকে বের করে জাস্ট একটু গরম করে নিলেই হয়ে যায়, একদম নরম হয়ে যায়। অ্যান্ড দেন আমি এটা আগামী দিনগুলোর জন্য একটু ফ্রোজেন করে রাখছি। মিনওয়াইল আমি এটা ভেজে নিয়েছি। তোমরা এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। আর আই থিঙ্ক অনেকে এটা ট্রাই করেওছ, অনেক মজা হয় এটা খেতে।